হাদিসে পাকের অর্থ হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দোয়া ব্যতীত কোনো জিনিস তকদিরের ফয়সালাকে টলাইতে পারে না এবং নেকি ব্যতীত আর কোনো জিনিস বয়স বৃদ্ধি করিতে পারে না এবং মানুষ অনেক সময় কোনো গুনাহ করার কারণে রুজি হইতে বঞ্চিত হয়। কায়দা হাদিস শরীফের অর্থ এই যে আল্লাহ তাআলার নিকট ইহা নির্ধারিত থাকে যে এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করিবে এবং যাহা সে চাইবে তাহা সে পাইবে। যেমন হাদিস শরীফে বর্ণিত আছে যে দোয়া করাও আল্লাহ তাআলা তকদিরে লিখিয়ে রাখিয়াছেন। এমনি ভাবে আল্লাহ তাআলার নিকট ইহা নির্ধারিত থাকে যে এই ব্যক্তির বয়স উদাহরণস্বরূপ 60 বৎসর, কিন্তু সে হজ করিবে আর এই কারণে তাহার বয়স 20 বৎসর বৃদ্ধি করিয়া দেওয়া হইবে এবং সে 80 বৎসর দুনিয়াতে জীবিত থাকিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জমিনের বুকে যে কোনো মুসলমান আল্লাহ তাআলার নিকট এমন কোন দোয়া করে যাহাতে কোনো প্রকার গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকে, আল্লাহ তাআলা হয়তো তাকে উহাই দান করেন যাহা সে চাইয়াছে, অথবা উক্ত দোয়া অনুপাতে কোনো কষ্ট তাহার উপর হইতে দূর করিয়া দেন, অথবা সেই দোয়া পরিমাণ সওয়াব তাহার জন্য জমা করিয়া রাখেন। এক ব্যক্তি আরজ করিল, ব্যাপার যখন এমনই যে দোয়া অবশ্যই কবুল হইয়া থাকে এবং উহার বিনিময়ে কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়, তবে আমরা অনেক বেশি পরিমাণে দোয়া করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলাও অনেক বেশি দানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি আল্লাহর তরফে দোয়া করবার তৌফিক দেখো। আমিন।